অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ। অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ প্রশ্নে উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন, আপনি কি রিফর্ম চান সেটা না বুঝে আমরা মেয়াদের কথা বলতে পারবো না, আর যদি রিফর্ম না চান সেটা অন্য কথা। কাজেই এখন মেয়াদ করে অস্থির হওয়ার কিছু নেই। আমরা সবাই গণতান্ত্রিক প্রক্রিয়ার দিকে যাত্রা শুরু করতে পারি, সেটার প্রস্তুতির জন্যই এই অন্তর্বর্তীকালীন সরকার। সেই প্রস্তুতির জন্য যেটুকু সময় দরকার সেই সময়টুকুই আমরা নিব। শেষ পর্যন্ত আমরা গণতন্ত্রের দিকেই ধাবিত হব। এ বিষয়ে আইন বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল বলেন, এ বিষয়ে রেজওয়ানা হাসান গতকাল কথা বলেছেন। আমরা 100 দিনের কর্মসূচি নিই নাই। আমরা আমাদের ইমিডিয়েট কর্মসূচি বিভিন্ন ধরনের রিফর্মের কথা বলে। ইমিডিয়েট যে কর্মসূচিগুলো নেওয়া হয়েছে সে বিষয়ে আপনাদের সাথে আমরা কথা বলতে চাই না। তিনি আরো বলেন, ল অ্যান্ড অর্ডার রিস্টোর করা, জুলাইয়ের যে গণহত্যা হয়েছে তার বিচার করা সহ বিভিন্ন বিষয় নিয়ে তিনি কথা বলেন। বাট ম্যাচ সম্পর্কে তিনি ক্লিয়ার কোনো কথা বলেননি। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস এ বিষয়ে সাংবাদিকদের পাল্টা প্রশ্ন করে বলেন, এই রিফর্ম করতে কত সময় লাগবে আপনারা বলেন। আন্তর্জাতিক সংস্থা এ বিষয়ে প্রশ্ন করতে পারেন বা একটা প্রশ্নের সম্মুখীন হতে পারেন। এজন্যই মেয়াদকাল বলছেন না। বাট সংবিধানকে পাশ কাটিয়ে তারা এই সরকার দীর্ঘমেয়াদী যাত্রার একটা পরিকল্পনা আছে, যা রিফর্মের কথা বলে চালিয়ে দিচ্ছেন। অ্যাকচুয়ালি রিফর্মটা করবেন গণতান্ত্রিক সরকার, গণতান্ত্রিক প্রক্রিয়ায়। যদি গণতান্ত্রিক প্রক্রিয়ায় না করে অন্তর্বর্তীকালীন সরকার রিফর্ম করেন এবং তারপর গণতন্ত্র ফিরে আসে, যে কোনো সরকার এই রিফর্ম তাদের পছন্দ মতো চেঞ্জ করে নিতে পারবেন।